আসসালামু আলাইকুম। এই ঈদে আমার বন্ধুদের আবদার ছিল তারা যখন গ্রামের বাড়িতে ঘুরতে আসবে তাদের তালের শ্বাস পেড়ে খাওয়াইতে হবে। কিছুদিন আগে আমি যখন আমার তালের শ্বাস খাওয়ার ভিডিওগুলা দিয়েছিলাম, তারা বলতেছিল যে তাদের ছাড়া আমি কেন এই তালের শ্বাস খেলাম। তো আমি তাদেরকে কথা দিয়েছিলাম তারা যখন ঈদে ছুটিতে আসবে তাদেরকে আমি এই তালের শ্বাসগুলো পেড়ে খাওয়াবো। তো কি আর করার, যেহেতু তাদেরকে কথা দিয়েছি পেড়ে তো খাওয়াইতেই হবে। তো কথার কাজে মিল রেখে আমরা আসলে চলে গেলাম আমাদের অভিযানে। আমাদের নার্সারিতে ছোট্ট একটা তালের গাছ ছিল। তো ভাবলাম যে ওই গাছ থেকে আজকে আমরা তালের শ্বাসগুলা পারবো। যেহেতু আমাদের কাছে বড় এই বাঁশগুলা ছিল না, ছোট্ট একটা বাঁশ ছিল। তো সেইজন্য আসলে আমরা ছোট্ট একটা গাছে আসলে উঠে পড়লাম। আমাদের নার্সারিতে আরো কিছু গাছ আছে যেগুলা অনেক বড়। বাট ওইগুলাতে যে বাঁশগুলা দ্বারা আসলে উঠা হয় ওই সাইজের বাঁশ আমরা আসলে পাইনি। সেজন্য আসলে আমাদের ছোট গাছে ওঠা। তবে আমরা যে পরিমাণ তালের শ্বাসগুলা পেয়েছি তা যথেষ্ট। আমাদের তালের শ্বাসগুলা পাড়া শেষে আমাদের কাটিং মাস্টার সজীব অনেক সুন্দর করে আসলে এই তালের শ্বাসগুলা কাটতেছিল। দেখে আসলে মনে মনে হচ্ছিল যে হি ইজ এ প্রফেশনাল কাটিং মাস্টার। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে সে আসলে তালের শ্বাসগুলা কাটতেছিল এবং কাটার শেষে আমার আ দেখে অনেক ভাল লাগতেছিল যে আ একদম পারফেক্ট একটা আ সাইজ আসলে হইছে। তো আমার বন্ধুরাও ভালো রিভিউ দিচ্ছিল। একের পর এক আমি তালের শ্বাসগুলো উঠাই আমার বন্ধুদেরকে দিচ্ছিলাম। তারা আসলে বলতেছিল যে, "না, তালের শ্বাসগুলা খুবই পারফেক্ট একটা সাইজে আসছে।" আমিও খেয়ে দেখলাম যে না, তালের শ্বাসগুলো অনেক মিষ্টি এবং খুবই মজা। তো আমাদের কাটিং মাস্টার সজীব একের পর এক তালের শ্বাসগুলা কাটতেছিল, আমাদেরকে সার্ভ করতেছিল। কাটা শেষে যেগুলো আসলে বেঁচে ছিল ওইগুলো আমরা আসলে বাসায় নিয়ে যাচ্ছিলাম।